হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে তোমাদের এই দিদি জানাই স্বাগত। বন্ধুরা, আমি যেমন বলেছিলাম এর পরের দিন আমরা পড়ব এই বন্যা ও তার প্রতিকার নিয়ে আমরা রিডিং এবং বানান দুটোই পড়ব। যেমন কথা দিয়েছিলাম তেমনই তোমাদের বলছি। আজকে আমি প্রথমে তোমাদের এখান থেকে পুরোটাই রচনাটি বলে দেব। তো একভাবে ভালো করে বলে দেবো, সেটা ভালো করে শুনে নেবে একবারে, আর পারলে খাতায় নোট করে নেবে। পয়েন্ট এখানে নেই, শুধু জাস্ট আলোচনা আছে, আলোচনাটা মনে রাখবে। নিজেরাই ছোটো ছোটো পয়েন্ট বানিয়েও লিখতে পারবে, বা এমনি সাধারণ একটা তোমাদের ধারণা হয়ে যাবে এই বন্যা ও তার প্রতিকার সম্পর্কে। এগুলো খুব সামান্য সামান্য রচনা, কিন্তু এইসব রচনাগুলো হঠাৎ করে পরীক্ষায় আসে। যে কোনো এক্সাম যেগুলো হয় সেসব পরীক্ষাগুলোতে এসেই থাকে। তো যে কোনো পরীক্ষায় তোমরা ইউজ করতে পারবে রচনাটি। এই জন্য বলছি ভালো করে দেখে নেবে। ভালো লাগলে ভিডিওটিকে আমার লাইক এবং শেয়ার করবে, এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। তাহলে আমি যখনই আপলোড করব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো তোমাদের মোবাইলের নোটিফিকেশনে। এবার শুরু করছি বন্ধুরা। দেখো, বন্যা ও তার প্রতিকার। ব দন্ত নয় জফলা আকার, বন্যা বানান হচ্ছে ব দন্ত নয় জফলা আকার। বন্যা ও তার তয়াকার তা বয়শূন্যরা তার প্রতিকার। পয়রা ফলা প্র তয় হস্যি কয়াকার কা বয়শূন্যরা প্রতিকার। মানে বন্যা হলে তার বন্যা হচ্ছে কেন, কী জন্য, এবং তার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেই নিয়ে এই রচনাটার আলোচনা আমরা করব। পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেক রাজ্যের বহু স্থানে বন্যা কৃষক সহ সমস্ত মানুষের জীবনে অভিশাপ রূপে উপস্থিত হয়। 2-3 দিনের মধ্যে মোট 50 সেমি বা তার বেশি বৃষ্টিপাত কোনো এলাকায় হলে সেখানকার নিচু অংশগুলি জলপ্লাবিত হয় এবং বাসস্থান সহ কৃষিক্ষেত্র জলে নিমজ্জিত হয়ে চরম দুর্দশার মধ্যে নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। প্রাকৃতিক পরিবেশের অবনমন হওয়ার পূর্বে কিন্তু বন্যা থাকলেও তার প্রকোপ দুর্বিষহ ছিল না। প্রাকৃতিক নিয়মে নদ নদী কোনো অঞ্চলের জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলে, কিন্তু ইংরেজ আমল থেকে নির্বিচারে বৃক্ষচ্ছেদন, বনভূমি বিনষ্ট করা, ব্যাপক পশুপালন এবং কৃষিকাজের মাত্রাতিরিক্ত বৃদ্ধি ঢালু অঞ্চলে ভূমিক্ষয় ত্বরান্বিত করেছে। গাছপালার শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, তাই তার অনুপস্থিতিতে মাটি আলগা হয় এবং মৃত্তিকার ক্ষয় হয় অপ্রতিরোধ গতিতে। এর ফলে বৃষ্টির জলের সাথে ব্যাপক পরিমাণ পলি নদী গর্ভকে ভরাট করে। তারপর বলছে, বন্যার কুফলের বিষয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই। জলের অপ্রতিরোধ স্রোতে জীবনহানি ঘটে অহরহ। মানুষসহ অসংখ্য গবাদি পশু প্রতি বছর চিরবিদায় নেয় অকালে। কত মানুষের একমাত্র সম্বলটুকু বাসগৃহ ধসে যায় নিমেষের মধ্যে। এরপর রয়েছে শস্যহানির গল্প, যা কৃষকদের সারা বছরের সম্বলটুকু কেড়ে নেয়। পাট, ধান, শাকসবজি প্রভৃতি কত যে নষ্ট হয় তার হিসাব কোনো দিন করে ওঠা সম্ভব হবে না। অন্নহীন বাসস্থানহীন মানুষগুলোর করুণ আরতি আমরা টিভির পর্দায় বা খবরের খাতায় চিত্র হিসাবে দেখি, কিন্তু কষ্টের উপলব্ধি আসে অল্প কিছু মানুষের মধ্যে। সেই মহানুভব ব্যক্তি ও সরকারি প্রচেষ্টায় বন্যা শিকারদের সামান্য উপকার হলেও স্থায়ী সমাধান দুরূহ। বন্যাকে প্রতিরোধ সম্ভব। সুষ্ঠু এবং বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে বন্যার প্রকোপকে কমানো যায়। ব্যাপকভাবে বনসৃজন, জল নিকাশি ব্যবস্থা উন্নত করে পথঘাট নির্মাণ, রেলপথ, সড়কপথ নির্মাণের সময় যথাযথ জল পারাপারের উপায় রাখা প্রভৃতির দিকে নজর দিলে অতিরিক্ত জল জমবে না বা দীর্ঘদিন বন্যা থাকবে না। তো সম্পূর্ণটা আমরা একসঙ্গে পড়ে নিলাম, তোমরা শুনে নেবে। আমি আস্তে আস্তেই পড়েছি তোমাদের বোঝার জন্য। তাও যদি অসুবিধা হয় এরপরের দিন তো আমরা অর্ধেক রিডিং পড়বো, তখন আমি আরেকবার বানান সহ পড়বো। আজকে তো আমরা বানান পড়ছি অর্ধেকটা, এরপর দিন অর্ধেকটা পড়বো, তখন আমি পুরোটা আরেকবার তোমাদের বলে দেবো।
পশ্চিমবঙ্গ। প তালব ছয় ছয় হস্যি ম ব ম গয় বঙ্গ সহ দন্ত সহ সহ ভয়াকারে ভারত অয়কারে তে বৈষ্ণবরা ভারতের অদন্ত নয়কারে নেক অনেক রাজ্যের বৈষ্ণব আকারে রা বর্গের জয় জফলায়িকার বৈষ্ণবরা রাজ্যের বহু স্থানে ব হয় হস্য বহু দন্ত শয় থয় আকার দন্ত নয়কারে স্থানে বন্যা ব দন্ত নয় জফলা আকার বন্যা কৃষক সহ কয়ের পেট কাটা মদন শক কৃষক দন্ত সহ সহ সমস্ত দন্ত স ম দন্ত শয়তয় সমস্ত ময় আকারে মা দন্ত নয় হস্য পেট কাটা মদন শয়িকার বৈষ্ণবরা মানুষের জীবনের বয়স বর্গ জয়দীর্ঘ জীব অদন্ত নয়কারে নে জীবনে অভিশাপ অভয় হস্যি তালবসায়কার সাপ অসাপ রয়ের দীর্ঘ পয়কারে রূপে উপস্থিত হয় হস্যু প উপদন্ত শয়থয় হস্যি তয় উপস্থিত হ অন্তস্থ হয় দয় হস্যু দু তয় হস্যি তি দন্ত না তিন দয় হস্যি দন্ত নয় একার নিয়ে বৈষ্ণব দু তিন দিনের মধ্যে মদ হজফলা একার মধ্যে ময় করে মোট 50 দন্ত শয়কারে সে ময়সী সেমি বয়াকারে বা তার তয়কারে তা বৈষ্ণবরা তার বয়কারে বেতাল বসে বেশি বৃষ্টিপাত বয়ের ব্রিপের কাটা মদনা শয়টায় হস্যি বৃষ্টিপায়কারে পাত পাত কোনো কয়কারে কোদন্ত নয় করে কোনো এলাকায় এ লয়কারলা কয়কারে কাউন্তস্থলে এলাকায় হ লয়কারলে হলে সেখানকার দন্ত শয়কার সে ক্ষয়কারে কাদন্ত না সেখান কয়কার কার বৈষ্ণবরা কার নিচু দন্ত নয় দিক নিচু অহস্য নিচু অংশগুলি অনুসার তারপর অংশ গয়হস্য লয়স্যগুলি জল পয়লয় আকার বয়হস্যি তো প্লাবিত হ অন্তস্থ হয় এই ব অনুসার এবং বাসস্থান বয়াকার বা দন্ত শয় থয় আকার দন্ত নয় বাসস্থান সহ সহ কৃষিক্ষেত্রে কয়রি পেট কাটা মধ্যে সহায় হস্যি কৃষি ক্ষয়কার ক্ষেত ফলা ক্ষেত্র জলে বুকে জলে গেলে জলে নিমজ্জিত নয় হস্যি ম বর্গ জয় যে হস্যি তো নিমজ্জিত হ অন্তস্থ একারে হয়ে চরম দুর্দশা দয় হস্য দয় রেফ দুর্দ তারপর সহায়কার সা বৈষ্ণবরা দুর্দশার মধ্যে মদ হয়ে যাবে একার মধ্যে ন্যায় হেসে নিয়ে অন্তস্থ একারে নিয়ে অন্তস্থ একারে যা অন্তস্থ যায় স্থানীয় স্থান দন্ত শয় থায় আকার দন্ত নয় দীর্ঘ অন্তস্থ স্থানীয় বাসিন্দাদের বয়াকারে বা দন্ত সাই হস্যি দন্ত নয় দয় আকার দয় একারে দিয়ে বৈষ্ণব বাসিন্দাদের প্রাকৃতিক পরিবেশের পয়রাফলা আকারে কয়েরই তয় হস্যি প্রাকৃতিক পরিবেশের প বৈষ্ণব হস্যি পরিবয় একারে বে তালব সহিকার সে বৈষ্ণব পরিবেশের অবদন্ত ন ম দন্ত নবন হওয়ায় হ ও অন্তস্থ আকারে আ বৈষ্ণব হওয়ার পূর্বে পয়দীর্ঘ পয়রে ফেকার পূর্বে কিন্তু কয় হস্যি দন্ত নয় তয় হস্যি কিন্তু ব দন্ত নয় জফলা আকার বর্ণা থাকলে ও থয়কার থাকলো একারে ও লেও তার তো একার তা বৈষ্ণবরা তার দুর্বিসহ দ বয়রে ফস্যি দুর্বি পেটকাটা মদন সহ ছিল না তার প্রকোপ তার প্রকোপ পয়রাফলা প্রকয় করে প্রকোপ দুর্বিসহ ছিল দন্ত নয়কারে না প্রাকৃতিক পয়রাফলা আকারে প্রাকয়েরই প্রাকৃত হস্যি তিক প্রাকৃতিক নিয়মে দন্ত নয় হস্যি নিয়ম তো সময়কারে নিয়মে নদ দয় দীর্ঘ হস্যই নদ নদী কোনো কয় করে কোদন্ত নয়কারে না কোনো অঞ্চলের অদন্ত ইয়চয়ে অঞ্চল একারলে বৈষ্ণব অঞ্চলের জল বর্গের জল নিকাশি দন্ত নয় হস্যি কয় আকারে কাতাল বসে হস্যি নিকাশি ব্যবস্থা বয় যার ফলে দন্ত শয় থয় আকার ব্যবস্থা গড়ে তোলে গড় বৈষ্ণব একারে গড়ে তয় করে তোল একারলে তোলে কিন্তু কয় হস্যি দন্ত নয় তয় হস্যি ইংরেজ হস্যে অনুসারে ইংরেজ একারে বর্গ রেজ আমল থয় একার থেকে নির্বিচারে দন্ত নয় হস্যি বয়রে ফস্যি চয় একরা চা বৈষ্ণব একারে নির্বিচারে বৃক্ষচ্ছেদন বয়রি যুক্ত বৃক্ষ ছয় একার দন্তনা ছেদন বনভূমি বদন্তনা বন ভয় দীর্ঘময়সী ভূমি বিনষ্ট বয়সী বি দন্তনা পেটকাটা মদন সহায়তা বিনষ্ট ক বয়সের আকারে করা ব্যাপক বয়জফলা আকারে ব্যাপক পশু তার পশু আকারে তন্তনা পালন এই অনুসারে এবং কৃষিকাজের কয়েরই তার পেটকাটা মদনা সায় হস্যি কৃষি কয়েকার কাবর্গ জয়কারে যে বৈষ্ণবরা কাজের মাত্রাতিরিক্ত ময়কার মা তয়রা ফলা আকার মাত্রা তয়সী তি রয়সী কয়তয় মাত্রাতিরিক্ত বৃদ্ধি বয়লি দয় ধয়সী বৃদ্ধি ঢয়াকার ঢাল হয়সী ঢালু অঞ্চলে অয়ে লয়কারলে অঞ্চলে ভূমিক্ষয় ভয় দীর্ঘ ময়সী ভূমি অন্তস্থ ক্ষয় ত্বরান্বিত তয়ে বয়ে বয়ষ্ণ রয়াকার তরা মূর্ধন নয় বয় হস্যি ত্বরান্বিত বয়ের উচ্চারণগুলো হবে না কিন্তু ব ফলা হয়ে যুক্ত হয়ে থাকবে ত্বরান্বিত করেছে ক বৈষ্ণব একার রে ছয়কার করেছে গাছপালা গাছ পয়কার পালা একার লা বৈষ্ণব পালার শিকড় তারপর শিকড় বৈষ্ণব শিকড় ময়কার মাঠ শিকড়কে মাটিকে শক্ত তারপর শক্ত ক বৈষ্ণব একার করে বৈষ্ণব একার ধরে একার রাখে তাই একার তা হস্যে তাই তার তো একার তা বৈষ্ণবরা তার অনুপস্থিতি অদন্ত নয় হস্যু অনু পেটকাটা মধ্যে অদন্ত নয় হস্যু অনু
প দন্তস্বয় থয় হস্যি তয় হস্যি অনুপস্থিতি তয়কারাতে ময়কারা মা টয় হস্যি মাটি আলকা ল গয়কারকে আলকা হ অন্তস্থ হয় ও মৃত্তিকা মানে মাটি, মৃত্তিকা মাটিকে মৃত্তিকা বলা হয়। ময়রি মৃত তয় তয় হস্যি কয়কার কা বয়সন র মৃত্তিকার খ অন্তস্থ হয় অপ্রতিরোধ গতিতে পয়রফলা তয় হস্যি প্রতি রয়কার রোধ রয়কার রোধ দয়ের সঙ্গে ধযুক্ত প্রতিরোধ তয়সী গতি তয়কারাতে গতিতে এর ফলে এ বয়সন রয় এর ফল রয়কারলে ফলে বৃষ্টির বয়েরই পেট কাটা মধ্যে সহায়তা হস্যি বয়সন বৃষ্টির জলের জল রয়কারলে বয়সন জলের সরকার সাথ হয়কারতে সাথে ব্যাপক বয়জাপলাকার ব্যাপক পরিমাণ বয়সন রয়সী পরিময়াকার মা মূর্ধন্য পরিমাণ পলি পলয়শীলী পলি ব্যাপক পরিমাণ পলি দীর্ঘ নদী গর্ভ গর্ভ কয়কারে কে ভরাট ভ বয়সন রয়কার রাট ভ রয়কার রাট ভার ক বয়সন রয়কার রে করে। তো দেখো বানান করে বন্ধুরা আমরা তাড়াতাড়ি এইটুকুটা পড়ে নিলাম। এরপরে আমরা এর পরের দিন আমরা পড়ে নেব বন্যার কুফলের বিষয়ে যা আমরা পড়বো। এখান থেকে এতদূর আমরা পড়ে নেব সম্পূর্ণটা আমরা বানান সহ এরপর দিন রিডিংটা পড়বো। আজকে আমি খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে তোমাদেরকে বানান সহ পড়িয়ে দিলাম বন্যা ও তার প্রতিকার সম্পর্কে অর্ধেকটুকুটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, ভালো বা মন্দ যা হবে দুটোই আমাকে জানাবে। ভাববে না দিদি মন খারাপ হবে, আর ভালো যে মন্দ জানাবে তাহলে সেই হিসাবে আমি আমার ভিডিওটাকে চেঞ্জ করতে পারবো বা তোমাদের জন্য সেইভাবেই করতে পারবো যেটা তোমরা চাও। তো আমাকে অবশ্যই তোমরা জানাবে, কিছু মনে করবে না, সঙ্গে থাকবে, পাশে থাকবে বন্ধুরা। আর যেসব বন্ধু আমার সঙ্গে প্রত্যেকদিন রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, সঙ্গে থাকবে, পাশে থাকবে বন্ধুরা। আজ আমি ভিডিওটি এখানে শেষ করছি। তোমার দিদি তোমাদেরকে এখানে টাটা জানাচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।